করা তৌফিক হওয়ার কিছু আমল আছে। তার মধ্যে একটা আমল হলো বাইতুল্লাহর, আল্লাহর ঘর বাইতুল্লাহ ও নবীর রওজার মহব্বত থাকতে হবে। 2 নম্বরে হলো বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে। 3 নম্বর আমল হলো একটি দোয়া আছে, বাংলাদেশের সবথেকে বড় মাদ্রাসা হাটহাজারী মাদ্রাসা, চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসা। এই মাদ্রাসার 42 বছরের সফল মুহতামিম আব্দুল ওয়াহাব রহমাতুল্লাহি আলাইহি, আব্দুল ওয়াহাব রহমাতুল্লাহি আলাইহির ছেলে দিদার কাসেমি তিনি ক্লাসের একদিন ছাত্রদেরকে লক্ষ্য করে বলেছেন যে একটা দোয়া আছে, এই দোয়া পড়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর্থিক কোনো প্রস্তুতি ছাড়াই 9 বার হজ করার তৌফিক দান করেছেন। সুবহানাল্লাহ। সেই দোয়াটি হলো, সকলে আমরা বলি, লা ইলাহা ইল্লাল্লাহু ফাত্তাহুল আলিমুর রকিবুল মান্নান। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহুল ফাত্তাহুল আলিমুর রকিবুল মান্নান, এই দোয়াটি কেউ যদি দৈনিক 100 বার পাঠ করে পাশাপাশি দুরূদ শরীফ পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জীবনে কোনো না কোনো দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি দিয়ে হজ করার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এটা হলো পরীক্ষিত আমল। তিনি বলেছেন যে যারাই এর উপর আমল করেছে তারাই হজ করতে পেরেছে। এ কারণে আমরা প্রত্যেকে চেষ্টা করব এই দোয়াটা দৈনিক 100 বার পড়ার। আমাদের প্রত্যেকের নিয়ত আছে না হজে যাওয়ার? কার কার নিয়ত আছে? আমরা 2 হাত তুলে আল্লাহ তাআলাকে দেখাই দেই যে হে আল্লাহ, আমরা তো হজে যেতে চাই, আল্লাহ আমরা সামর্থ্যবান না, আল্লাহ আমাদেরকে সামর্থ্যবান হওয়ার তৌফিক দান করেন। হে আল্লাহ, আল্লাহর কাছে আমরা দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কাল কিয়ামতের দিন এই হাজী সাহেব হয়ে হজ্জে মাবরুর করে যাতে আমরা উপস্থিত হয়ে উঠতে পারি, এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। তাহলে আমরা 2 হাত তুলে আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলার তালবিয়া পাঠ করি, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ তুমি কবুল করো উত্তর জয়পুরের বাসীকে, হজ করিবার তৌফিক দিও অচিরে। আল্লাহ তুমি মাফ করে দাও উত্তর জয়পুরের বাসীকে, মাফ করিয়া উঠাইও কাল হাসরে। সকলে আমিন বলি। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ক্যামেরা এটা ভিডিও হয়ে গেছে। আমরা যে হাত তুলে এখন হজের মৌসুমে তালবিয়া পাঠ করলাম, আল্লাহ তাআলার কাছে লব্বাইক বলে আমরা উপস্থিত আছি বললাম, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ক্যামেরা এটা ভিডিও হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে জীবনের আগে একবার হলেও মক্কা মদিনার জিয়ারত, বাইতুল্লাহর তওয়াফ এবং নবীজির রওজায় গিয়ে সশরীরে সালাম দেওয়ার তৌফিক দান করুন, আমিন। কারণ যারাই নবীর রওজায় গিয়ে সালাম দিবে, নবী বলেন যে তাদের জন্য আমি সুপারিশ করব, তাদেরকে সুপারিশ করে আমি জান্নাতে নিয়ে যাব। এই কারণে মক্কা মদিনার জিয়ারত, নবীজির রওজায় গিয়ে সালাম দেওয়া অনেক সৌভাগ্যবান। যারা নবীর রওজায় গিয়ে সালাম দিতে পেরেছে তারা সাধারণ কোনো মানুষ নয়, তারা হলো সৌভাগ্যবান মানুষ। এমনি ভাবে যারা বাইতুল্লাহর তওয়াফ করতে পেরেছে তারা সাধারণ কোনো মানুষ নয়, তারা আল্লাহ তাআলার কবুলীয় মাকবুল, আল্লাহ তাআলার কবুলকৃত মানুষ তারা। এ কারণেই তারা হজ করতে পেরেছে। এ কারণে আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি কান্নাকাটি করব। দোয়া যদি আমরা করতে পারি, মদিনার নবীজির রওজার বাইতুল্লাহর মহব্বত যদি আমাদের থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আমাদেরকে হজ করার তৌফিক দান করবেন।